সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে আবারও ছাত্র জনতাকে নিয়ে রাজপথে নামার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে মাগুরার পথসভায় অংশ নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে গণহত্যার বিচার, নতুন সংবিধান ও জুলাই ঘোষণাপত্রের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। মাগুরা সহ দেশকে নতুনভাবে গড়তে এনসিপির সাথে থেকে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নাহিদ। এর আগে বৃষ্টি উপেক্ষা করেই সকালে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। স্লোগানে স্লোগানে তাদের স্বাগত জানান স্থানীয় নেতা কর্মীরা। 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। মাগুরা থেকে এনসিপির পদযাত্রা যাচ্ছে নড়াইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ খান। ফরহাদ, এনসিপির পদযাত্রা কি এসে পৌঁছেছে? নড়াইলে প্রস্তুতির সবশেষ খবর জানাবেন আমাদের। জি ভাই, আমাদের একসাথে কেউ শুরু করবো। হ্যালো, ভাই শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনি বলেন ফরহাদ ভাই। হ্যালো ফরহাদ ভাই, আপনি বলেন। নড়াইল থেকে এনসিপি পদযাত্রার খবরাখবর জানতে চাচ্ছি। ফরহাদ, শুনতে পাচ্ছেন? রিতা যেমনটি বলছিলেন যে এনসিপি মাগুরার কর্মসূচি শেষ করে প্রায় আধা ঘন্টা আগে নড়াইলে এসেছে। নড়াইলে আসার পরে এনসিপির যে নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থান করছেন। কিছুক্ষণ পরেই নড়াইলের যে মুক্ত মঞ্চ হয়েছে সেখানে বক্তব্য রাখবেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ আপনার বক্তব্য রাখবেন। এই মুহূর্তে নেতা কর্মী যারা আছেন এবং সাধারণ মানুষ তারা সবাই অপেক্ষা করছেন যে কখন এসে নেতৃবৃন্দ মঞ্চে কথা বলবেন। সেই অপেক্ষায় সবাই অধীর আগ্রহে আছে। সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যে এই যে জুলাই যোদ্ধারা তারা নড়াইলে আসছেন, এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অপেক্ষায় তারা আছেন যে কখন মঞ্চে এসে তারা কথা বলবেন। সেই অপেক্ষাতেই সবাই আছেন। আমরা জেনেছি এখানকার যারা নেতৃবৃন্দ তারা তাদের মাধ্যমে যে নড়াইলে তারা আরো প্রায় আধা ঘন্টা আগে এসে পৌঁছেছেন এবং নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে তারা অবস্থান করছেন। এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিছুক্ষণের মধ্যে আবার এখানে আসবেন মঞ্চে এবং তারা এসে তাদের যে কথা সেটা সবার সামনে বলবেন। সেই অধীর আগ্রহে এখানকার নেতাকর্মী যারা আছেন এবং সাধারণ মানুষ তারা সবাই অপেক্ষা করছেন। এতে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নড়াইলের কর্মসূচি শেষ করে এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা যশোরে যাবেন এবং যশোরে তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন। এটাই ছিল নড়াইল থেকে যে এনসিপির যে মুক্ত মঞ্চের যে আলোচনা বা সম্মেলন সেটার সর্বশেষ খবর। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন নড়াইল থেকে এনসিপির পদযাত্রার প্রস্তুতির খবরাখবর।